Suppose you wished to perform on the stage for a long time. On the occasion of your school's annual function, you finally got a chance to do so. Write a letter to your friend describing how you felt when your wish was fulfilled. স্টুডেন্টস, এটা একটা পার্সোনাল লেটার, তাই আমরা অ্যাড্রেসটা লিখব একদম উপরের কোণের দিকে, ডান দিকে লিখব শ্যামসুন্দরপুর, হুগলি, পিন 712103, ডেট 12/12/2025। উল্টো দিকে লিখব মাই ডিয়ার হাদা। অর্থাৎ তুমি তোমার বন্ধুকে হাদা বলে ডাকো, ওর একটা ভালো নাম আছে, তুমি হাদা বলে লেখো। তুমি এখানে তোমার বন্ধুর নাম লিখতে পারো, যে কোনো বন্ধুর নাম লিখতে পারো। আমি জাস্ট লিখেছি হাদা, যেহেতু তুমি তোমার বন্ধুকে হাদা বলে ডাকো। ইয়োর লেটার হ্যাজ আ স্পেশাল অ্যান্ড প্রোফাউন্ড অ্যাপিল টু মাই হার্ট অ্যান্ড মাই সোল। তোমার চিঠির একটা বিশেষ এবং গভীর আবেদন আছে আমার হৃদয় ও মনের মধ্যে। ইট হ্যাজ ফুল অফ ইমোশন। তোমার চিঠিটা ইমোশনালি চার্জড, অর্থাৎ আবেদনে প্রচুর ইমোশন, প্রচুর আবেগ আছে তোমার চিঠির মধ্যে। ইন দ্য লেটার আই এম গোয়িং টু রাইট, এই চিঠিতে আমি লিখতে চলেছি হাউ আই ফেল্ট, আমার কেমন অনুভূতি হয়েছিল when my wish to participate on the occasion of my school annual function, স্কুলের অ্যানুয়াল ফাংশানের আমি পার্টিসিপেট করব, অংশগ্রহণ করব, এই ইচ্ছাটা যখন আমার পরিপূর্ণ হয়েছিল, ওয়াজ ফুলফিল, যখন পরিপূর্ণ হয়েছিল, তখন আমার কেমন অনুভূতি হয়েছিল সেটাই আমি এই চিঠির মধ্যে লিখতে চলেছি। এভরি ইয়ার আই গিভ নেম ফর দ্য অ্যানুয়াল ফাংশন স্টেজ পারফরমেন্স। প্রতি বছরেই আমি নাম দিই অ্যানুয়াল ফাংশানে, যেটা স্টেজে পারফর্ম করতে হবে। I got a rejection probably for my appearance even though I put in so much effort. আমাকে হয়তো দেখতে ভালো নয়, প্রবাবলি হচ্ছে হয়তো, আমাকে দেখতে ভালো নয়, সেই জন্যই আমি রিজেকশন পাই, অর্থাৎ আমি রিজেক্টেড হয়ে যাই, প্রত্যাখ্যিত হয়ে যাই, যদিও আমি অনেক চেষ্টা করি নিজেকে ঠিকঠাক করে প্রেজেন্ট করতে। By the grace of Almighty, I was selected for a role in a play আদর্শ হিন্দু হোটেল, authored by বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবারে এই বছরে সর্বশক্তিমানের গ্রেস মানে হচ্ছে দয়ায় আমাকে সিলেক্ট করা হয়েছে। প্রতি বছরে আমি পাই না, এবছরে আমি সিলেক্টেড হয়েছি, আমাকে একটা রোল দেওয়া হয়েছে, সেটা একটা নাটকের মধ্যে সেই রোলটা পড়ে, আর সেই নাটকটার নাম হলো আদর্শ হিন্দু হোটেল, আর সেটা অথর্ড বাই লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেলের একটা রোল, নাটকটার একটা রোল আমি পেয়েছি। আই ওয়াজ ইলাটেড অ্যান্ড ফেল্ট মাইসেলফ এ হিরো। আমি অভিভূত হয়ে পড়েছিলাম আনন্দে অভিভূত হয়ে পড়েছিলাম, এবং আমি নিজেকে হিরো ফিলিংস আমার মধ্যে চলে এসেছিল। দিস ওয়াজ মাই ফার্স্ট পারফরমেন্স, এটা ছিল আমার প্রথম পারফরমেন্স ইন স্টেজেতে প্রথম আমি একটা অংশগ্রহণ করছি। আই ওয়াজ টু নার্ভাস, আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছিলাম। বাট দ্য থান্ডারাস অ্যাপ্লজ ফ্রম দ্য অডিয়েন্স চার্ম মি, কিন্তু বজ্রপাতের মতো হাততালি অডিয়েন্সের কাছ থেকে আমাকে অভিভূত করে তুলেছিল। সো ইন অ্যানাদার পারফরমেন্স, আর একটা পারফরমেন্সে, তাহলে একটা পারফরমেন্স আমি নাটক করেছিলাম, আর একটা পারফরমেন্সে ওয়াজ মাই সোলো ড্যান্স ওয়াজ প্রেজওয়ার্দি। তাহলে অন্য একটা পারফরমেন্সে আমি একা নাচ করেছিলাম, সেটাও কিন্তু প্রশংসার যোগ্য ছিল। এভরি প্রেজেন্টি গেভ মি এ স্ট্যান্ডিং অভেশন, প্রত্যেকটা উপস্থিত মানুষ, অর্থাৎ যারা যারা সেখানে উপস্থিত ছিলেন সেদিন, তারা দাঁড়িয়ে হাততালি দিয়েছেন।
I could hear their chanting once more. আমি শুনতে পাচ্ছিলাম তারা আমার পারফরমেন্সে এতটাই আনন্দ পেয়েছে যে তারা আবার একবার দেখতে চাইছিল ওই পারফরমেন্সটা, তাই তারা ওয়ান্স মোর করে চেঁচাচ্ছিল। আই অলসো গেভ মাই 100% টু উইন দেয়ার হার্টস। আমিও কিন্তু আমার 100% দিয়ে দিয়েছি তাদের মন জয় করার জন্য। সাম গার্ডিয়ানস, টিচার্স অ্যান্ড স্কুল ফ্রেন্ডস গট অ স্ট্রাইকেন। কিছু গার্ডিয়ানস, কিছু টিচার এবং আমার স্কুলের বন্ধুরা তারা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসায় হাঁ হয়ে গিয়েছিল। দে প্রেজড মি এ লট। তারা আমার অনেক প্রশংসা করেছে। আই ওয়ান্টেড টু স্প্রেড মাই নেম অ্যান্ড ফেম। আমিও চেয়েছিলাম আমার নাম, খ্যাতি, যশ ছড়িয়ে পড়ুক। অ্যান্ড অবভিয়াসলি মাই হিডেন ট্যালেন্ট, এবং আমার মধ্যে যে লুক্কায়িত প্রতিভা আছে সেটাও ছড়িয়ে যাক। ইট ওয়ার্কড, কাজও হয়েছিল। আই উইশ ইউ ওয়্যার দেয়ার ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ। আমার খুব ইচ্ছা হচ্ছিল যে তুমি যদি উপস্থিত থাকতে স্টেজের সামনে, টু বি এ উইটনেস, আর সাক্ষী থাকতে, অফ বোথ মাই পারফরমেন্সেস। আমি যে দুটো পারফর্ম করেছি স্টেজে, একটা নাচ আর একটা নাটক, সেটা যদি তুমি দেখে সাক্ষী থাকতে, অর্থাৎ তুমি যদি দেখতে, তাহলে আমি খুব আনন্দিত হতাম। নাথিং মোর, আর বেশি কিছু লিখলাম না। মোর ইন দ্য নেক্সট লেটার, পরের চিঠিতে অনেক কিছু লিখবো। পে মাই রিগার্ডস টু কাকু অ্যান্ড কাকিমা, আঙ্কেল আর আন্টকে আমার রিগার্ডস দিস, প্রণাম জানাস। অ্যান্ড ডোন্ট ফরগেট টু টেল দেম, আর তাদেরকে বলতে ভুলে যাস না, অ্যাবাউট মাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আমার এইরকম পারফরমেন্স সম্পর্কে তাদেরকে বলতে ভুলে যাস না। তারপরে লিখবে উইথ লাভ, ভালোবাসা নিস একটুখানি, ইয়োর্স ভোঁদা। তাহলে তুমি তাকে হাঁদা বলে ডাকো আর সে তোমাকে ভোঁদা বলে ডাকে, সেই জন্য তুমি তোমার চিঠির শেষে লিখছো ইয়োর্স ভোঁদা আজিজ। ঠিক আছে, এরপর তোমরা কিন্তু ভুলে যেও না ওই অ্যাড্রেসটা লিখতে, পোস্টাল অ্যাড্রেসটা লিখতে। নেম, কেয়ার অফ, ফাদার্স নেম, ভিলেজ প্লাস পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট আর পিন। এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা লিখতে ভুলে যেও না। সো স্টুডেন্টস, হিয়ার আওয়ার video ends. In the next class we are coming with another video. Thank you. Please share my video. Please give my video a special importance. Thank you. See you again in the next video.